আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ বলে হাবিব আপনার মনটা নরম করে বানাইছি, চেহারা সুন্দর করে বানাইছি, অবয়ব সুন্দর করে বানাইছি, আপনার কিনারায় যারা আসবে তাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। যারা নবীজিকে পাগল মনে করত, যারা নবীকে পাগল বলে কাছে আসতে চাইতো না, তারা নবীজির কাছে আসলেন, নবীজির চেহারা মুবারক দেখলেন, চেহারা মুবারক দেখার পরে নবী কি যেন বলে সেটা শোনার জন্য আঙ্গুলটা সরাইলেন। শোনার পরে তারা দেখতেছেন এই পাগল উল্টা পাল্টা কিছু বলে না, গালিগালাজ করে না, পাগলের প্রলাপ করে না, এই পাগল তো আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করে। এরা যখন শুনলেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা তার কাছে আসতে নিষেধ করলেন। তারা বললেন এই কারণেই মনে হয় নিষেধ করেছে, এই পাগল যদি হয়, এটাই যদি হয় পাগল যারা দেখতে এত সুন্দর লাগে, চুল এত সুন্দর, চেহারা এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, এমন সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে, যেই পাগলের কাছে আসতে আমাদেরকে নিষেধ করা হলো, আমরা সবাই মিলে এখন থেকে সবাইকে জানায় দিলাম আমরাও এই পাগলের সঙ্গে একসঙ্গে পাগল হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। 2 নাম্বার বিষয়, ও নবী আমার, আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি তাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করবেন। এরা ভুল করার কারণে আপনি রাগ হয়েছিলেন, কই যায় এত মানুষ, কোথায় যায়? এরা ভুল করার কারণে আপনি রাগ হয়েছিলেন। ভাই আমি তো অনেক অসুস্থ জানেন, কালকে প্রোগ্রাম করছি কইরা গলা ভাঙছে, আজকে চিটাঙে সকালে গিয়ে জমা পড়ে এখানে আসছি, এখান থেকে আজকে রাত্রি আবার সিলেটের উদ্দেশ্যে 4 দিনের সফরে যাব। আমার তো কষ্ট হয়, আপনারা যদি শিরিক চান তাইলে তো আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। অল্প সময় আছে, 5-6 মিনিট। আমার নবীকে বললেন ওয়াশাফিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে মুশাওয়ারা করেন, প্রয়োজন হলে পরামর্শ করেন। এখন বলেন আমাদের সমাজে পরামর্শ আছে? কথা কেন আছে? যদি ফোলাফাইনের কয় মুরব্বীদেরকে বুঝাইয়া একটু পরামর্শ কইরা কাজটা কইরো, এই ফোলাফাইনের কয় মুরব্বীরা কিতা বোঝে, এটি বুড়া মানুষ, বুড়ারা কিতা বোঝা, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুরব্বীদেরকে কিছু বুঝে না বলে যারা অবহিত করে, মুরব্বীরা বুঝে না এই কথা যে যুবকরা বলে। আজকে বয়া বদরে আমি জানাইয়া দিতে চাই, আমার আল্লাহ বলে পরামর্শ করো, আর তোমরা বলো বুড়ারা কি বুঝে, মুরব্বীরা কি বুঝে। এই কথা যারা বলে এরা সভ্য কোন উম্মত নয়, এরা হলো বেয়াদব, ঠিক কিনা? এমন বেয়াদব আছে না নাই? মুরব্বীদেরকে বুড়া বইলা তিরস্কার করে, আছে না নাই? এই মুরব্বী কি বুঝে এই কথা বলে, এইরকম যুবক আছে না নাই? আমরা আজকে থেকে দোয়া করব আল্লাহ তাআলা মুরব্বীদেরকে এবং যুবকদেরকে মিলায় দেন। আবার অনেক মুরব্বীও আছে একটু ফাজিল টাইপের, মুরব্বীরা রাগ করেন না। মুরব্বীরা কয় ফলাফাইন মানুষ, তারা হেন রাখবো কিন্তু তে কিছু বুঝে। হ্যাঁ যেমন ওনারা বোঝে না, বুড়ো হয়ে গেছে, মেমোরি লুজ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে। এই মুরব্বীও তো তারে কদর করতে জানে না। এই জন্য নবীজি বলছেন যেই ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতি হতে পারে না। কার কথা? মোল্লার না রাসূলুল্লাহ? কথা কয় না, কার কথা? এখন সর্বশেষ বলা হলো ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি পরামর্শ করুন। পরামর্শ করলে কি হয় জানেন? বড় সমস্যার সুন্দর সমাধান হয়ে যায়। 5ম হিজরিতে একটা বিশাল যুদ্ধ হয়েছে, বনু নাজির গোত্র, ইহুদিদের একটা গোত্র, এদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার পর এরা মক্কায় গেল। মক্কায় গিয়ে অনেকগুলো গোত্রকে একত্রিত করে 10,000 সৈন্য আখ্যান করলো। কত? কথা হয় না, কত? এরা মদিনায় আক্রমণ করবো আবার 5ম হিজরিতে, উহুদ যুদ্ধের আবার 2 বছর পরে এরা আক্রমণ করব। এবার একটা পরামর্শ সভা করতেছে যে কে কি বলবা বলো, এদের সাথে কিভাবে মোকাবেলা করা যায়। সর্বশেষ যে যুদ্ধ আমরা করছি তারা 3,000 ছিল, আমরা 1,000 ছিলাম, আর এখন তারা 10,000 আসতেছে, আমরা কি করবো একটু পরামর্শ করি। তাদের মধ্যে পারস্য থেকে আসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্য দেখেছিলাম, আরবে এটা নাই। পারস্য দেখছিলাম যুদ্ধের যে ক্ষেত্র, ওই ক্ষেত্রের চতুর্পাশে একটা গর্ত খনন করা হয়। ওই গর্ত খনন করলে কি হয় জানেন? যখন ওরা দৌড়াইয়া যুদ্ধ করার জন্য আসবে, গর্তের ভিতরে পড়বে, আর এপার থেকে আমরা তাদেরকে আক্রমণ করবো। একটা পরামর্শ তিনি করলেন, সুবহানাল্লাহ বলবেন না?
আমার নবীজির এটা পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে বললেন, সালমান ফার্সি যা বলছে তা করো। বলেন সুবহানাল্লাহ। এটা করলেন, করার পরে অনায়াসে 10,000 কাফেরের বিপক্ষে মুসলমানরা বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। তাইলে দেখেন এত বড় একটা সমস্যা একটু পরামর্শ করার কারণে আল্লাহ তাআলা কত সুন্দর সমাধান দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো আমরাও পরামর্শ করব, বলেন ইনশাআল্লাহ। পোয়াপাথর যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের আজ 26শে ডিসেম্বর রোজ জুমাবার পোয়াপাথর মধ্যপাড়ায় অনুষ্ঠিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুরাদনগরের মাটি মানুষের নেতা কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, দেশবরণ্য ওয়াইস, সুমধুর কণ্ঠস্বরের অধিকারী তরুণ আলোচক হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান জাবেরি সাহাব, খতিব মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বাংলাদেশের দ্বিতীয় আমির হামজা আবার দ্বিতীয় হয়েছে হযরত মাওলানা কারি নাজমুল হাসান সাহেব কুমিল্লা। নির্বাচন করবো তো এই লেগে আরেকজনের দায়িত্ব আছে আর কি। আজকের মাহফিলে আরো আলোচনা করেছেন হযরত মাওলানা কারি ফরিদ উদ্দিন সাহেব, আরো আলোচনা করেছেন আবু কাউসার সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, সভাপতি একবারে নিচে প্রথমে বলা উচিত ছিল মোহাম্মদ সেলিম মেম্বার সাহেব, সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব সহ আমন্ত্রিত মেহমানবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, আমার সামনে উপস্থিত ডানে বামে যারা উপস্থিত আছেন, যারা আসতে পারে নাই, মাইকের আওয়াজ শুনছেন, পর্দার অবস্থানরত মা এবং বোনেরা, সকলের প্রতি অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। সকলকে নিয়ে মাহবুদের একটু শুকরিয়া আদায় করতে চাই। আপনারা বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করেছি কার? আল্লাহর নাম নিতে সমস্যা আছে যুবক? এই লাল তুমি বলো নাই। শুকরিয়া আদায় করছি কার? সবাই বলো কার? আরো জোরে বলেন কার? সামনে নির্বাচন হইতেছে তো গলার জোর একটু রাখতে হইব তো নাকি? সবটা মাহফিলে দিয়ালে লইব। ভাইয়ারা আমার, আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য আরো একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সবটুকুন শক্তি গলায় নিয়ে মাহমুদুর শিখানো কালিমা দিয়ে আরো একবার হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত সুধী পবিত্র কোরআনুল কারীমের 3য় নম্বর সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের আলোকে অল্প কিছু কথা বলবো, তার আগে আমি 1 মিনিট আপনাদের সাথে একটু বোঝাপড়া করে নিই। আমরা এখানে এসেছি একজনকে খুশি করার জন্য, তিনি কে? যদি সন্দেহ না থাকে, আমার সাথে যদি একমত হন, তাহলে আরো একবার বলেন, আমরা একজনকে খুশি করতে এসেছি, তিনি কে? আল্লাহ। যদি আল্লাহকে খুশি করতে চাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহ হচ্ছেন সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ নাই? এখন আল্লাহ যদি সুন্দরকে পছন্দ করেন, আমরা যেহেতু একটা পরিবেশ আজকে এখানে সাজিয়েছি, আমরা যেখানে আছি, এখানে ভিতরে যারা আছি আর যারা বাইরে আছি, সকলের দায়িত্ব পরিবেশটা যেন সুন্দরভাবে সম্পন্ন করা যায়। তো এখানে ভিতরে যারা আছেন সকলকে আমি অনুরোধ করব, যার সামনে ফাঁকা জায়গা আছে এটা একটু পূরণ করে বসেন। আর যারা দাঁড়াচ্ছে, এই যে এই ছেলে বাইরে যাও, কোনো আওয়াজ হবে না এখানে, বেয়াদবি সব জায়গায় চলে না। এইটুকু বাচ্চাদের মধ্যে কোনো কাণ্ড জ্ঞান নাই, একটা মুরব্বীও নাই যে এদেরকে বলবে যে চুপ থাকো। বাজার চতুর্দিক দিয়ে বাজার জমাই ফেলছে একদম। বাহিরে যা হয় হোক, এখানে থাকবে শান্তি এবং শৃঙ্খলা, ঠিক কিনা বলেন? সামনে আসেন একটু, আপনাদের কষ্ট দিব।
একদম সামনে আসেন, মানুষ বেশি লাগে না তো। আল্লাহর নবী যখন মক্কায় কোরআনের দাওয়াত দিতেছেন 3 বছর হয়ে গেছে, মাত্র 40 জন মানুষ মুসলমান। কয় বছরে? কথা কয় না, কয় বছরে? আমরা অধৈর্য হব না। মানুষ কম হয় মাহফিলগুলোতে, দেখে অনেকে টিটকারি মারে, কয় মানুষ হয়েছে না, কি বক্তা আনছে। হায় রে, এই কপাল পোড়া, এই নাফরমান, এই নাদান, এ জানে না যে এই বেহেশতের বাগানগুলোতে চাইলেই যাওয়া যায় না। আপনি এখানে যান না, আমারে আনার সময় 2 জনে ঠেললে মানুষ সরাইয়া আনতে পারে না, আর মাহফিলের ভিতরে দাগাবে না, তেয়াইয়া মাহফিলও বইতে পারে না, বাইরে দাঁড়াই থাকবো, সামনে দিয়ে হাইটে চলে যাবে। কারণ আমরা বিশ্বাস করি আল্লাহ ইশারা না করলে, আল্লাহ দয়া না করলে এটার ভিতরে কেউ ঢুকতে পারবে না, ঠিক কিনা বলেন? তাহলে আমরা স্পষ্ট প্রমাণ পেলাম, আমরা যারা ঢুকে গেছি, যারা বসে গেছি, আমাদেরকে একজন ভালোবেসে ফেলেছেন। তিনি কে? জোরে বলতে হবে কে? একটু আওয়াজ করে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার ভাই, আমরা বেশি মানুষ চাই না, আমরা অল্প মানুষ মনোযোগী হয়ে কথা শুনবো। দেখেন তো পিছনে বাজার ভেঙে গেছে। এখন বিষয় হচ্ছে এই দোকানপাটে অবস্থা খুবই জঘন্য, খুবই খারাপ। ভাইয়ের আমার, আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে 3টা শিক্ষা আছে। এই 3টা শিক্ষা আমরা সংক্ষিপ্তভাবে আজকে শুনে তারপরে আমি আপনাদের থেকে বিদায় নিব। কিন্তু আপনাদের শিক্ষার আরও আছে, ঠিক না? মাদ্রাসা, স্কুল এগুলো সকাল 9টায় খুলে দেয়, 4টায় বন্ধ হয়, তাই না? এখন একের পর এক শিক্ষকরা আসবে, ক্লাস নিবে। এই মাহফিলটা বছরে একবার হবে, আজকে শুরু হয়েছে। এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা কি চাই? কথা হয় না, চাই? যদি পয়ঃপথরের মানুষ আপনারা প্রমাণ করতে পারেন যে প্রতি বছর এই মাহফিলটা হবে, যে যুবকরা সহযোগিতা করেছে, সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এখানে আসেন, বসেন, তাহলে যুবকরা উদ্বুদ্ধ হবে যে না, এই বছর আমরা করছি, সবাই আমাদেরকে সাড়া দিছে, সবাই ভালোবাসা দিছে, সবাই আগ্রহ দেখাইছে, আমরা প্রতি বছর এটা করব, আগামীতে আরো বড় করব। এখন আমরা আব্বাসী হুজুরের ছাত্ররা আসছি, ভক্তরা আসছি, আগামীতে আব্বাসী হুজুর ইনশাল্লাহ এখানে আসবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, মাহফিলটা বড় হয়ে যাক, আমরা চাই না? শুরুতে এত সুন্দর আয়োজন করেছে, আমি অভিভূত হয়েছি, মুগ্ধ হয়েছি। আপনারা ক্লান্ত পরিশ্রান্ত মানুষ, সময় দিয়েছেন, আপনাদেরকে নিয়ে কিছু কথা বলবো, যে কথাগুলো আমার আপনার সকলের জন্য হেদায়েতের জরিয়া হবে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে? কথা কেন আছে? আলোচনা শুরু। এখানে আমার আল্লাহ তাআলা আবার আপনার নবীকে লক্ষ্য করে বলেন, ও নবী, আমি আল্লাহর দয়ার কারণে, আমি আল্লাহর মায়ার কারণে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দয়া মায়া আসার কারণে, লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, লিনতা লাহুমের ব্যাখ্যায় লেখা হয়েছে আমার আল্লাহ দয়া করে, মায়া করে, করুণা করে, ভালোবেসে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই মদিনাওয়ালা পয়গম্বরে আরবিওয়ালা আজাম, তার মনটাকে আমার আল্লাহ দয়া মায়া করে নরম করে বানাইছে। এর চেয়ে নরম হৃদয় কোনো নবীর ছিল না, কোনো মানুষের ছিল না। সুবহানাল্লাহ। আর আমাদের হৃদয় নরম না গরম? কথা কয় না, নরম না গরম? তারটা বেশি গরম, তার কথার নমুনায় বোঝা গেছে। কারণ আমরা যদি কেউ একটা কিছু বলে, তুই আমার অমুকের ভূত কইলে, আমি তার অমুকের ভূত না কইলে আমরা হৃদয় শান্ত হয় না, ঠিক কিনা বলেন? কিন্তু এই আয়াত কেন নাজিল হয়েছে জানেন? 3য় হিজরিতে মদিনায় যখন মুসলমানরা সেখানে ইসলামের যাওয়ার পরে যখন একটা যুদ্ধ হলো, বদরের যুদ্ধ, সেই যুদ্ধ যাওয়ার কিছুদিন পরেই আবার কাফেররা আমার নবীকে আক্রমণ করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য
রহমাতুল লিল আলামিনের বাহিনী সহ ধ্বংস করে দেওয়ার জন্য। এরা 1000 কাফের নিয়ে 3000 কাফের নিয়ে আবার তারা আক্রমণ করার পরিকল্পনা করলো। আমার পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে 1000 সৈন্য বানালেন। মতান্তরে 700 সৈন্য ছিল। মুসলমানরা ছিল 700 কিংবা 1000, কাফেররা ছিল 3000। একজনের ভাগে কয়জন? কথা কয় না কয়জন? খারাপ লাগবে নাকি? কষ্ট হবে নাকি? কি এর 5 জন? আমি জিগাই কি আর ঠিক কই, মনোযোগই নাই। ওহদের যুদ্ধে মুসলমান 1 জন, কাফের হলো 3 জন। প্রথমত যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধ তুমুল যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের 2টা পার্ট ছিল। প্রথম অংশে মুসলমানরা বিপর্যস্ত হয়েছিল। আমি এটাকে পরাজয় বলতে রাজি না, কারণ মুসলমানদের পরাজয় নাই, আছে নাকি? মুসলমান কোনোদিনও পরাজিত হয় না। মুসলমান কোনোদিনও নির্যাতিত হওয়ার পরেও তারা হারিয়ে যায় না, তারা ওই পরাজয়ের ভয়ে পালিয়ে যায় না। এজন্য প্রথমত উহুদের যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পরে দ্বিতীয় ধাপে মুসলমানরা এমন ভাবে দাঁড়িয়েছে, কাফেররা লেজ গুটাইয়া পালিয়ে গিয়েছে, মুসলমানদেরকে তারা পরাজিত করতে পারে নাই। আল্লাহু আকবার। প্রথমবার আমার নবীজি 50 জন তীরন্দাজকে পাহাড়ের একটা গিরিপথ ছিল, ওই পথের কিনারায় দাঁড় করায়া বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি শুনতে পাও উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে গেছে, কাফেররা সব মারা গিয়েছে, জাহান্নামে চলে গেছে, কিংবা তোমরা যদি শুনতে পাও মুসলমানরা পরাজিত হয়ে গেছে, খেয়াল করে শুনেন, যদি শোনো মুসলমানরা বিজয়ী হয়েছে কিংবা যদি শোনো মুসলমানরা পরাজিত হয়েছে, আমাদেরকে সাহায্য করার জন্য তোমরা এই রাস্তা ছাড়বা না। আল্লাহু আকবার। খেয়াল করে শোনেন, 50 জন সাহাবাকে এখানে দাঁড় করাইলেন। আমরা যদি মারা যাই, তোমরা যদি দেখো ওই উড়ন্ত কাকগুলা বসে বসে আমাদের মগজগুলা খেয়ে ফেলতেছে, এমন বিপর্যস্ত আমরা হয়েছিলাম, তারপরেও তোমরা এই রাস্তা ছাড়বা না। বিজয় কিংবা পরাজয় তোমরা এখানেই অবস্থান করবা, এই রাস্তা কোনোভাবেই তোমরা ছাড়বা না। কিন্তু মুনাফিকরা তো সব জায়গায় আছে না নাই? কথা হয় না, আছে না নাই? মুনাফিকরা ঘরের ভিতরেও আছে, বাইরেও আছে, বাজারেও আছে, সংসদেও আছে না নাই? ওই মুনাফিকরা এই 50 জনকে বলা হলো যে মুসলমানরা তো বিজয় লাভ করেছে, তোমরা এই রাস্তা ছেড়ে বিজয় উদযাপন করো, গনিমতের মালগুলা তোমরা বন্টন করো, কালেকশন করো। মুনাফিকদের কথা শোনার পরে এই সাহাবায়ে কেরাম প্ররোচিত হয়ে গেলেন, তারা ওই গিরিপথটা ছেড়ে দিলেন। এটা ছাইরা তারা গনিমত কিংবা রাসূলুল্লাহর কাছে গেলেন, বিজয় হয়েছে মুসলমানদের, তারা বিজয়টা দেখার জন্য গেলেন, উদযাপন করার জন্য গেলেন। এই উহুদের পাহাড়ের পিছনে খালেদ সাইফুল্লাহ, যিনি জীবনে কোনোদিনও যুদ্ধে পরাজয় লাভ করেন নাই, আল্লাহু আকবার বলেন। এই লোকটা পিছন থেকে আসলেন, আইসা এই রাস্তা দিয়া ঢুকলেন, ঢুকার পরে মুসলমানদেরকে কচুকাটা করে ফেললেন। 70 জন মুসলমান সেদিন শহীদ হয়েছে। কয়জন? কথা কয় না, কয়জন? এখানে আমার নবীর চাচা আমির হামজাও ছিল। যেই আমির হামজার সামনে কোনো কাফের কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়ায় নাই, ওই আমির হামজা পর্যন্ত সেই দিন শহীদ হয়েছিল। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী যখন শাহাদাত বরণ করলেন, মোটামুটি বিপর্যস্ত হয়ে গেল। পরবর্তীতে আবার আমার আপনার নবীও সেখানে আহত হলেন, কিন্তু পরবর্তীতে মুসলমানরা ঘুরে দাঁড়ালো, আবার কাফেরদেরকে পরাজিত করলো। কাফেরদেরকে আবার তারা মাইরা এক সাইডে ফালাইয়া বিজয় উদযাপন করলো। এই জন্য এই আয়াত নাজিল হওয়ার পরে এর আগে আমার নবীজি ওই গিরিপথে যে সাহাবীরা তীর নিয়ে দাঁড়ায় ছিল, বলছিল বিজয় হইল লড়বা না, পরাজয় হইল নড়বা না, কিন্তু তারা নড়ে যাওয়ার কারণে আমার নবীজি তাদের উপর একটু রাগ হইলেন। সুবহানাল্লাহ। কি হইলেন? কথা কয় না, কি হইলেন? বাবা যদি তার সন্তানরে বলে এই মূল্যবান একটা জিনিস রেখে গেলাম, তুমি একটু পাহারা দাও, কিন্তু সে চলে যাওয়ার পরে যদি এটা চুরি হয়ে যায়, বাবা একটু ধমক দেয় না? কথা কয় না, দেয় না? তো আমার নবীজির মনটা খারাপ হয়ে গেল।
আমার নবীজি রাগ করলেন। রাগ করার পরে নবীজি তাদের সঙ্গে কথা বলেন না। তারপরে আমার আল্লাহ এই আয়াত নাজিল করে জানায় দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আমার মায়ার কারণে, দয়ার কারণে আমি আল্লাহ তাআলা আপনার মনটাকে নরম করে বানাইলাম। সুতরাং উহুদের ময়দানে মুনাফিকদের প্ররোচনায় যে মুসলমান সাহাবীরা ভুল করেছে, আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের সঙ্গে ভালো আচরণ করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর শিক্ষা হলো নবীজির মনটাকে আল্লাহ নরম করে বানাইছেন। এখন আমরা যারা নবীর উম্মত আছি, আমার নবীদের 1000 বছর আগ থেকে এখন পর্যন্ত যত উম্মত এসেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, সবাই নবীর আদর্শে আদর্শবান হওয়া লাগবে, ঠিক কিনা? নবীজির মনটা যেমন নরম, সাহাবীরার মন যেমন নরম, তাবেঈদের মন যেমন নরম, আমাদেরও মনটা কোনো সময় নরম রাখা লাগবে, ঠিক কিনা বলেন? সব সময় রাগ করলে হবে না, সব সময় চিন্তা গেলে হবে না, সব সময় রাগান্বিত হইয়া কিছু অর্জন করা যায় না, কখনো কখনো কৌশল করে অর্জন করা লাগে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খারাপ লাগতেছে? মনোযোগ দিতে হবে, আরো মজার কথা আসবে। তাহলে এক নাম্বার হলো আমার নবীর মনটা ছিল বড় নরম। কি ছিল? কথা কয় না, কি ছিল? সহিহ মুসলিমের কিতাবুত তাহারাতে হাদিস এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা ঘটনা বর্ণনা করলেন। মসজিদে নববীর মধ্যে আমার আপনার নবী সহ সাহাবায়ে কেরাম বসা, এমন অবস্থায় একজন বেদুইন লোক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এই লোকটা মসজিদের ভিতরে দাঁড়ায়া প্রস্রাব করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। নবীজি উপস্থিত, সাহাবীরা উপস্থিত, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা উপস্থিত। এতগুলো মানুষের সামনে বিশ্ব দরবারের সভাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে একজন লোক দাঁড়ায় প্রস্রাব করতেছে। বলেন, যদি পয়া পাথরের এই মসজিদে এসে প্রস্রাব করতো, তার অবস্থা কি হইতো? কি হইতো? কাইল হইতো। আপনি কি কইছেন? টাইট হইতো। আরেকজনকে ডাইল হইতো। আচ্ছা দেখ, সেটাও মিলা জিল্লা, একজনের কাইল করতো, আরেকজনের টাইট করতো, আরেকজনের ডাইল করতো। যেইটাই করো, কিন্তু নবীজি কিছু বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজিকে আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। আওয়াজটা ঠিক করেন না, আওয়াজ শেষ করছে কেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আমার অনুগ্রহের কারণে আপনার হৃদয়টাকে আমি এমন নরম বানাইছি, আপনার সামনে দাঁড়ায়া প্রস্রাব করা লোকটারেও আপনি মারবেন না, তারে বুঝাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা দৌড়ায় গেলেন তারে বাধা দেওয়ার জন্য। আমার নবী বললেন, তারে বাধা দিও না, যেহেতু শুরু করে লাইছে, স্টার্ট করে ফেলছে, এটা শেষ করার আগ পর্যন্ত তারে বাধা দিও না। ওই বেদুইন লোকটা প্রস্রাব করে কমপ্লিট করার পরে আমার নবী নিজের হাতে, কেউ লিখেছেন সাহাবায়ে কেরামকে বললেন, যেখানে প্রস্রাব করেছে সেখানে বালতি দিয়ে পানি এনে নবী ঢেলে পবিত্র করে দিলেন। সুবহানাল্লাহ। কত বড় অপরাধ, কত বড় পাপ কাজটা করলো, কিন্তু নবীজি তার একটা থাপ্পড়ও দেয়নি। আল্লাহু আকবার। এই নবীর উম্মত আমরা, কিন্তু আমাদের মন বড় শক্ত, আমাদের মন বড় কঠিন। অন্য দল করে, অন্য পীরের মুরিদ, অন্য নেতার সঙ্গে চলে, এই জন্য তারে যে কোনো সময় পাইলে, সুযোগ হইলেই জাতা দিয়া দেয়। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এগুলা করা যাবে না। কাউকে শত্রু বানানো যাবে না। বন্ধুত্ব দিয়ে যদি মানুষকে পরিবর্তনের সুযোগ হয়ে যায়, শত্রুতা করার কোনো সুযোগ নাই। কাউকে বুকে টেনে নিলে যদি ওই লোকটা পরিবর্তন হয়ে যায়, তাহলে তারে দূরে রাখলে কোনো রকম কাজ হবে না। দূরে রাখবেন কখন? আপনার থেকে মানুষ দূরে থাকবে কখন? পরবর্তীতে আমার আল্লাহ বলছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক। যদি আপনার মনটা শক্ত হইতো, যদি আপনার ভাষা শক্ত হইতো, যদি আপনি কর্কশ ভাষার মানুষ হইতেন, ও পয়গম্বর,
মানুষগুলো আপনার কাছে আসতো না, আপনারে ভালোবাসতো না, বরং আপনার আচরণ খারাপ হইলে, আপনার কষ্ট, আপনার কথা যদি উচ্চবাচ্য হইত, আপনার মন যদি শক্ত হইত, মনে যদি মায়া দয়া না থাকতো, আপনি যদি তাদের প্রতি মায়া না দেখাইতেন, লাংফাদ্দু মিন হাউলিক, তারা সবাই আপনার থেকে দূরে চইলা যাইতো, এরা কেউ আপনার কাছে আসতো না। এতে প্রমাণ হয়ে গেল কোন মানুষকে শত্রুতা করে, হামলা করে, মামলা করে, মানুষকে জেল জুলুম খাটাইয়া তারে বন্ধু বানানো যায় না। বন্ধু যদি বানাইতে হয় নরম দিল দিয়া, ভালোবাসা দিয়া বানানো লাগবে, ঠিক কিনা? খারাপ লাগে নাকি? তোমরা দাঁড়াইছো কেন বাবা? জায়গা নাই? সারা মানুষ বসে রয়েছে, এদের জন্য জায়গা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, চলে যাচ্ছে। আমার ভাইয়ারা, আমার বাবাজিরা, তাহলে আল্লাহর নবীর মন এত নরম ছিল, তিনি এত নরম মনের মানুষ ছিলেন, তারে যেই দেখতো তারাই নবীজির নরম ভাষার কারণে পাগল হয়ে মুসলমান হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আবু জাহেল, আবুল আহাব, এরা চতুর্দিকে নোটিশ টাঙ্গিয়ে দিল, চতুর্দিকে খবর করে দিল, এরা জানায় দিল যে আমাদের মক্কার ভিতরে একটা পাগল আছে, ওই পাগলের কাছে যাওয়া নিষেধ, ওই পাগলের সামনে যাওয়া নিষেধ, এর সঙ্গে কথা বলা নিষেধ। সবাই বলে এটা কেমন পাগল, যেই পাগলের সঙ্গে কথা বলতে দেয় না, একটু দেখা দরকার। সবাই যখন দেখতে যায়, আবু জাহেল, আবুল আহাব ওই পাগলের কাছে যাওয়া বন্ধ করতে পারে না। এবার তারা আরেকটা নতুন নিয়ম করে দিল, বলল যদিও তোমরা পাগলের কিনারায় যাইবা, ওর কথা শোনা যাবে না, ওর সামনে গেলে কানের ভিতরে আঙ্গুল দিয়া থাকতে হবে। এইরকম আইনের পরে আইন করে আমার নবীর থেকে মানুষকে দূরে সরাইতে চায়। কিন্তু আমার আল্লাহ বলে, ও হাবিব, আপনার মনটাকে আমি এত নরম করে বানাইছি, আপনার চেহারা এত মায়া দিয়েছি, আপনার এত সুন্দর অবয়ব দিয়া বানাইছি, আপনারে দূর থেকে যে একবার দেখবে ও মুসলমান না হইয়া ঘরে ফিরে যাবেন। আল্লাহু আকবার। এত সুন্দর করে আমার নবীকে আমার আল্লাহ বানাইছে। ওই লোকগুলারে বলল পাগলের কাছে যাওয়া যাবে না, গেলেও তার কথা শোনা যাবে না। রে তুই না তোর ফিসেরটাই দাও, তুই কেটে দেহস না? আমার ভাইয়ারা, আমার সময় কটা বলতে কইলাম আরো 10 মিনিট। তাহলে আমার নবীর কাছে আসার পরে এই লোকগুলা বলে এটা কেমন পাগল হয়, যেই পাগল দেখতে এত সুন্দর, চুল কোনো ময়লা নাই, জামা কাপড় ছিঁড়া নাই, এত বড় সুন্দর পাগল, এটা কেমন পাগল? তারা সবাই পাগল পারে হয়ে গেল, পাগলের কাছে আইসা তারা পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। তারপরে এই মানুষগুলা নবীজির কিনারায় আসলো, নবীজির কিনারায় আইসা কানের মধ্যে আঙ্গুল দিয়া রাখলো, কানের আঙ্গুলটা সরাইয়া এরা শুনতেছে এই পাগলের কণ্ঠে কোরআনের তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহ বলে, হাবিব আপনার মনটা নরম করে বানাইছি, চেহারা সুন্দর করে বানাইছি, অবয়ব সুন্দর করে বানাইছি, আপনার কিনারায় যারা আসবে তাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যাবে। যারা নবীজিকে পাগল মনে করত, যারা নবীকে পাগল বলে কাছে আসতে চাইতো না, তারা নবীজির কাছে আসলেন, নবীজির চেহারা মুবারক দেখলেন, চেহারা মুবারক দেখার পরে নবী কি যেন বলে সেটা শোনার জন্য আঙ্গুলটা সরাইলেন। শোনার পরে তারা দেখতেছেন এই পাগল উল্টা পাল্টা কিছু বলে না, গালিগালাজ করে না, পাগলের প্রলাপ করে না, এই পাগল তো আসমানি কিতাব কোরআন তেলাওয়াত করে। এরা যখন শুনলেন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা এরা তার কাছে আসতে নিষেধ করলেন, তারা বললেন এই কারণেই মনে হয় নিষেধ করেছে, এই পাগল যদি হয়, এটাই যদি হয় পাগল যারা দেখতে এত সুন্দর লাগে, চুল এত সুন্দর, চেহারা এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, এমন সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে, যেই পাগলের কাছে আসতে আমাদেরকে নিষেধ করা হলো, আমরা সবাই মিলে এখন থেকে সবাইকে জানায় দিলাম আমরাও এই পাগলের সঙ্গে একসঙ্গে পাগল হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। ইতাও আমরা এনে বইবেন না, আমি না বলা, আপনি না বলা আমার বাপ কোন কমাঞ্জ বাজারটার মধ্যে ঘুরে গেছেন। আমার ভাইয়েরা, আমার সময় প্রায় শেষ। 2 নাম্বার বিষয় এবার বলছে
ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দেন। ওই উহুদের যুদ্ধে যে 50 জন একটু ভুল করে ফেলছিল, মনে আছে? বলছে ওয়াস্তাগফির লাহুম, তাদেরকে মাফ করে দেন। ওয়াশাবিরহুম ফিল আমর, আর আপনি তাদের সাথে প্রয়োজনে পরামর্শ করেন। আমার ভাইয়েরা, ও নবী আমার, আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি তাদের সঙ্গে পরামর্শ পর্যন্ত করবেন। এরা ভুল করার কারণে আপনি রাগ হয়েছিলেন। কই যায় এত মানুষ, কোথায় যায়? এরা ভুল করার কারণে আপনি রাগ হয়েছিলেন। ভাই আমি তো অনেক অসুস্থ জানেন, কালকে প্রোগ্রাম করছি কইরা গলা ভাঙছে, আজকে চিটাঙে সকালে গিয়ে জমা পড়ে এখানে আসছি, এখান থেকে আজকে রাত্রি আবার সিলেটের উদ্দেশ্যে 4 দিনের সফরে যাব। আমার তো কষ্ট হয়, আপনারা যদি সিরিপ চান তাইলে তো আমার মনোযোগটা নষ্ট হয়ে যায়। অল্প সময় আছে, 5-6 মিনিট। আমার নবীকে বললেন ওয়াশাফিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে মুশাওয়ারা করেন, প্রয়োজন হলে পরামর্শ করেন। এখন বলেন আমাদের সমাজে পরামর্শ আছে? কথা কেন আছে? যদি ফোলাফাইনের কয় মুরব্বীদেরকে বুঝাইয়া একটু পরামর্শ কইরা কাজটা কইর, এই ফোলাফাইনের কয় মুরব্বীরা কিতা বোঝে, এটি বুড়া মানুষ, বুড়ারা কিতা বোঝে, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মুরব্বীদেরকে কিছু বুঝে না বলে যারা অবহিত করে, মুরব্বীরা বুঝে না এই কথা যে যুবকরা বলে। আজকে বয়া বদরে আমি জানাইয়া দিতে চাই, আমার আল্লাহ বলে পরামর্শ করো, আর তোমরা বলো বুড়ারা কি বুঝে, মুরব্বীরা কি বুঝে। এই কথা যারা বলে এরা সভ্য কোন উম্মত নয়, এরা হলো বেয়াদব, ঠিক কিনা? এমন বেয়াদব আছে না নাই? মুরব্বীদেরকে বুড়া বইলা তিরস্কার করে, আছে না নাই? হে মুরব্বী কি বুঝে এই কথা বলে, এইরকম যুবক আছে না নাই? আমরা আজকে থেকে দোয়া করব, আল্লাহ তাআলা মুরব্বীদেরকে এবং যুবকদেরকে মিলায় দেন। আবার অনেক মুরব্বীও আছে একটু ফাজিল টাইপের, মুরব্বীরা রাগ করেন না। মুরব্বীরা কয় ফলাফাইন মানুষ, তারা হেন রাখবো কিন্তু তে কিছু বুঝে। হ্যাঁ যেমন ওনারা বোঝে না, বুড়ো হয়ে গেছে, মেমোরি লুজ হয়ে গেছে, স্ক্রু ঢিলা হয়ে গেছে। এই মুরব্বীও তো তারে কদর করতে জানে না। এই জন্য নবীজি বলছেন, যেই ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না আর ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতি হতে পারে না। কার কথা? মোল্লার না রাসূলুল্লাহ? কথা কয় না, কার কথা? এখন সর্বশেষ বলা হলো ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি পরামর্শ করুন। পরামর্শ করলে কি হয় জানেন? বড় সমস্যার সুন্দর সমাধান হয়ে যায়। 5ম হিজরিতে একটা বিশাল যুদ্ধ হয়েছে। বনু নাজির গোত্র, ইহুদিদের একটা গোত্র, এদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয়েছে। বের করে দেওয়ার পর এরা মক্কায় গেল। মক্কায় গিয়ে অনেকগুলো গোত্রকে একত্রিত করে 10,000 সৈন্য আখ্যান করলো। কত? কথা হয় না, কত? এরা মদিনায় আক্রমণ করবো আবার 5ম হিজরিতে, উহুদ যুদ্ধের আবার 2 বছর পরে এরা আক্রমণ করব। এবার একটা পরামর্শ সভা করতেছে যে কে কি বলবা বলো, এদের সাথে কিভাবে মোকাবেলা করা যায়। সর্বশেষ যে যুদ্ধ আমরা করছি তারা 3000 ছিল, আমরা 1000 ছিলাম, আর এখন তারা 10,000 আসতেছে, আমরা কি করবো একটু পরামর্শ করি। তাদের মধ্যে পারস্য থেকে আসা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী, বলেন না সুবহানাল্লাহ। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারস্য দেখেছিলাম, আরবে এটা নাই। পারস্য দেখছিলাম যুদ্ধের যে ক্ষেত্র, ওই ক্ষেত্রের চতুর্পাশে একটা গর্ত খনন করা হয়। ওই গর্ত খনন করলে কি হয় জানেন? যখন ওরা দৌড়াইয়া যুদ্ধ করার জন্য আসবে, গর্তের ভিতরে পড়বে, আর এপার থেকে আমরা তাদেরকে আক্রমণ করবো। একটা পরামর্শ তিনি করলেন, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির এটা পছন্দ হয়ে গেল। পছন্দ হওয়ার পরে বললেন, সালমান ফারসি যা বলছে তা করো, বলেন সুবহানাল্লাহ। এটা করলেন, করার পরে অনায়াসে 10,000 কাফেরের বিপক্ষে মুসলমানরা বিজয় লাভ করেছে। আল্লাহু আকবার। তাইলে দেখেন এত বড় একটা সমস্যা একটু পরামর্শ করার কারণে আল্লাহ তাআলা কত সুন্দর সমাধান দিয়েছেন। তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো, আমরাও পরামর্শ করব, বলেন ইনশাআল্লাহ। সর্বশেষ হলো, ইন্নাল্লাহা ইউহিব্বুল ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যখন আপনারা মুশাওয়ারা করে পরামর্শ করে একটা সিদ্ধান্তে নিয়ে আসেন না, সিদ্ধান্ত করে পরামর্শ করবেন, এরপরে আপনারা যে সিদ্ধান্ত নেবেন, আপনারা এই সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর উপরে ভরসা করবেন, বিজয় হবে আল্লাহর পক্ষ থেকে। অনেকে মনে করে যে পুলিশ এত গুলি,
এত গ্রেনেড, এত আর্মি, এত সৈন্য, এত কিছুর মধ্য দিয়া এটারে কেমনে দেশের থেকে বাইর করা যায়, কেমনে ক্ষমতার থেকে নামানো যায়? দিন শেষে দেখা যায় এত পুলিশ থাকার পরেও, এত আর্মি থাকার পরেও, এত বিজিবি থাকার পরেও, এত র্যাব থাকার পরেও হেলিকপ্টারে করে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছিল, ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ কি? মানুষের সেই ক্ষমতা নাই যে ফায়সালা এসেছে এটা কোত্থেকে? আল্লাহর কাছ থেকে এসেছে। তাহলে আমরা সব কিছুতে ভরসা করবো আল্লাহর উপর। 1 মিনিটে শোনাই দেই, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেয়, আগুনে ফেলে দেওয়ার সময় জিবরিল আমিন আসছে, আয়েশা বলছে আমার 600 নূরের পাখা আছে, আপনি যদি একবার আমাকে বলেন তাহলে আমি একবার বাতাস করলে এই আগুন নিভে যাবে 600 নূরের পাখা দিয়ে। তিনি বললেন না, আমি তো তোমার ইবাদত করি না, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট, যা করার আল্লাহ করবে। এই যে ভরসা করে ফেললেন, ভরসা করার পরে আমার আল্লাহ জ্বলন্ত আগুনকে একটা অর্ডার পাঠালেন, বললেন ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। বলছে এ আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডাও হবে না, গরমও হবে না, বারদান মানে এয়ার কন্ডিশনের মতন হয়ে যাও, যেন শীতও না লাগে আবার গরমও না লাগে। আগুনটা ওই আল্লাহর উপরে ভরসা করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটা জান্নাতের বাগিচা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে 3টা শিক্ষা। 1 নাম্বার, আমরা আমাদের হৃদয়কে সবসময় নরম রাখবো, ভালোবাসা দিয়ে মানুষকে কাছে ডাকবো। 2 নাম্বার, সব কিছুতে আমরা পরামর্শ করব। 3 নাম্বার, আমরা সব কিছু পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার পরে একজনের উপরে ভরসা করব, তিনি কে? আল্লাহ। এই 3টা কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।